পুরুষ মানুষ পকেটে টাকা আর গায়ে জোর থাকতে স্ত্রীকে স্ত্রী মূল্যই করে না। পরিবারের কাছে কত হেনস্থা করে। আপনি একটা কথা মনে রাখবেন, স্ত্রী নামক নারীটার কাছ থেকে আপনাকে সার্টিফিকেট দিতে হবে। তাই আপনি স্ত্রীর কাছ থেকে উত্তম মানেই আপনি উত্তম। আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে কিছু সবজি ছিল রাতের, তাই সেটা গরম করে নিয়েছি। তারপর কিন্তু আমি সব নাস্তা শেষ করে কাজ বাজ শেষ করে কিন্তু রান্নাঘরে আসছি। আর আজকে আমি রান্না করবো শাক, তাই আমি প্রথমে শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে এখন কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ এটা দিয়ে একটু পানি দিয়ে কিন্তু আমি শাকটা সেদ্ধ বসাইছি। তার পাশাপাশি কিন্তু আমি ভাতটা বসাই দিছি। এখন আমার ভাতটা হইতেছে রাইস কুকার, আর এখানে কিন্তু আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে কিনা সেটা আমি চেক করতেছিলাম। যে দেখি না আমার আলুটা আর শাকটা একটু সেদ্ধ আরও দরকার, তাই আমি আবারও ঢাকনা দিয়ে আর একটু সেদ্ধ হওয়ার জন্য দিছি। এর ফাঁকে কিন্তু আমি আমার ছেলের কিছু ফল কেটে দিতেছিলাম, যেহেতু ও বসে রয়েছে আর ও এখন খেলা করবে একা একা, তাই ও যদি নিজের হাতে খাবার খেতে চেষ্টা করে বা ট্রাই করে তাহলে কিন্তু আমার জন্য ভালো, যে ও নিজের হাতে খাবারটাও খেবে, আমার কিন্তু রান্নাটাও করা হবে। তাই আমি মাঝে মধ্যে ট্রাই করি ভাত, ফল, যে কোনো শুকনা খাবার দেওয়ার জন্য, হাত থেকে খাওয়া শেখানোর জন্য। আমার কিন্তু শাকটা এখন হয়ে গেছে, তাই আমি একটু আলুটা ভেঙে চুড়ে দিয়ে কিন্তু এখন বাগার দেবো। যে কোনো শাক সবজির মধ্যে আমার কাছে আলুটা আস্তে আস্তে ভালো লাগে না, তাই আমি সবসময় চেষ্টা করি সেদ্ধ হওয়ার পরে একটু ভেঙে চুড়ে দেওয়ার জন্য। কারণ আমার মনে হয় আলুটা যদি একটু আঠালো ভাব হয় তাহলে খেতে একটু বেশি মজা হয়, সবজি বা শাক যে কোনো তরকারি। তো আমার পেঁয়াজটা ভাজা শেষ, এখন কিন্তু আমার বাগারটা দেওয়া হয়ে গেছে। এখন একটু সময় আমি শাকটা ফুটাই নেবো, তাহলে কিন্তু আমার শাকটা আজকের মতো রেডি। আর লবণটা আমি চেক করে নিয়েছি, সব কিছু কিন্তু একদম পারফেক্ট ছিল। গতকালকে রাত্রে কিছু তরকারি ছিল, আমি রাত্রে কিছু সবজি তরকারি রান্না করছিলাম আর আজকে শাক রান্না করছি। ভাবছি এটা দিয়ে আজকে হয়ে যাবে, মাছ রান্না করবো না। কিন্তু বাচ্চারা তো মাছ ছাড়া খাবার খেতেই পায় না, তাই আমি একটু চেষ্টা করেছি অল্প একটু চিংড়ি মাছ ভুনা করার জন্য। ওদের চিংড়ি মাছটা ভীষণ পছন্দ, তাই ভাবছি অল্প একটু চিংড়ি মাছ ভুনা করে দিলে কিন্তু ওরা খাবারটা আরও বেশি মজা করে খাবে। তাই আমি কিছু পরিমাণে চিংড়ি মাছ কিন্তু ভেজে তার মধ্যেই কিন্তু পেঁয়াজ আর এইখানে আমি পাটির মধ্যে একটা হলুদ, লবণ, মরিচ, জিরা পাউডার, আদা রসুন পেস্ট এগুলো দিয়ে কিন্তু একটা মশলা তৈরি করছি। সেটা দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষাই নিছি। এখন চিংড়ি মাছটা দিয়েও একটু সময় কষাই নেবো, তারপর কিন্তু ঝোল দিয়ে দেবো। আমি ভিডিওর শুরুতেই কিছু ভাইয়েদেরকে নিয়ে কথা বলছিলাম, যে কিছু কিছু ভাইয়েরা আছে পকেটে টাকার গায়ে জোর থাকতে বউকে সম্মানই করে না। পরিবারের কাছে যখন তখন হেনস্থা করে, অপমানজনক কথা বলে তাদের সামনে। বউকে আসলে তার পারফেক্টলি সম্মান, হ্যাঁ, উপযুক্ত জিনিসগুলো তাকে দেয় না। কিন্তু আসলে সব ভাইয়েরা কিন্তু এমন না, কিছু কিছু ভাইয়েরা আছে এমন করে। কিন্তু আপনারা কি একবারও ভেবে দেখছেন আপনাদের জন্য আপনার বউ কত স্যাক্রিফাইস করে, কত কিছু কষ্ট সহ্য করে কিন্তু একজন মা হয়, আপনাকে একটা আপনার সন্তান গিফট করে। তাহলে দিন শেষে কিন্তু তারা আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা আশা করে, একটু সম্মান আশা করে। সম্মান জিনিসটা কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, সবাইকে সবার উপযুক্ত সম্মান দেওয়া উচিত। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।